চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, যেহেতু 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে, শেষ মুহূর্তে কতটি মনোনয়নপত্র জমা পড়েছে, কি খবর আছে জানতে চাই। নিশি, এই মুহূর্তে চাকসু ভবন একেবারে উৎসব মুখর পুরোপুরি, যেহেতু 5টা বাজতে আর আধা ঘন্টার বেশি কিছু সময় বাকি। কাজেই শেষ সময়ে প্রার্থী যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা এখন এখানে জড়ো হয়েছেন। তবে এটি ওই যে ভোটের কেন্দ্রের মতো, অর্থাৎ 5টা বাজে ভোটের সময়সীমা শেষ হলেও 5টা বাজেও যদি প্রার্থীরা এখানে আসে বা এই চাকসু ভবনে জড়ো হন, তাহলে তাদের যতক্ষণ লাগে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, শেষ পর্যন্ত যত প্রার্থী থাকে তাদের যে মনোনয়নপত্র সেগুলো গ্রহণ করা হবে। আর সংখ্যাটি আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে এখানে এই 15টি যে হল আছে, হলগুলোর প্রত্যেকটির যে প্রার্থী তারা যেমন জমা দিচ্ছেন 15টি বুথে, এবং কেন্দ্রীয় যে ছাত্র সংসদ তাদেরগুলো আলাদা বুথে নেওয়া হচ্ছে। এবং এটি একেবারে দিন শেষে 5টা বা 5টার পরে যখন মনোনয়নপত্র সবগুলো সংগ্রহ বা গ্রহণ করা হবে, ঠিক তারপরেই আসলে চূড়ান্ত তালিকা নিশ্চিত করা হবে যে কতজন প্রার্থী, 1162 জন যে প্রার্থী যারা গতকালকে পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে কতজন সব মিলে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে এর আগে যে দুপুরবেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন প্যানেল ঘোষণা ছিল, বিকেলে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন প্যানেল ঘোষণা ছিল, এবং এখন ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে তারা তাদের প্যানেল প্রার্থী ঘোষণা করছেন এবং কিছু একদিকে প্রত্যাশার কথা জানাচ্ছেন, আবার একই সাথে প্রত্যেকের জায়গা থেকে কিছু অভিযোগও আসলে রাখা হয়েছে। তবে প্রশাসন বলছে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে আবরার সাহেব যুক্ত হয়েছেন। আবরার, প্রচারণার কি খবর আছে জানতে চাই, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ক্যাম্পাসে যেহেতু দীর্ঘ 35 বছর ধরে আসলে এই নির্বাচনটি হয়নি, ফলে যে পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে তাতে অনেক ধরনের সমস্যা সব জায়গাতেই রয়েছে, এবং প্রার্থীরা মূলত সেই সমস্যাগুলো চিহ্নিত করে ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছেন। যেমন ডাইনিং এর খাবার থেকে শুরু করে হলে আবাসিকতা, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক কর্মকাণ্ড, এবং যারা মূলত এখানে প্রতিবন্ধী রয়েছেন শিক্ষার্থী হিসেবে, নানান ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের যে সমস্যাগুলো সবকিছু চিহ্নিত করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত মৌখিকভাবে অনেক অভিযোগ আসলে একে অপরকে দিলেও কেউ কিন্তু কমিশনে লিখিত কোনো অভিযোগ করেননি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে ক্যাম্পাসে প্রার্থীরা কিন্তু ছোট আকারের বেশ কিছু ব্যানার তারা আসলে বিভিন্ন জায়গায় টাঙানো শুরু করেছে। কমিশন যেটি বলেছে, তাদের এই ছোট আকারের ব্যানার যেটি জাতীয় নির্বাচনেও প্রযোজ্য প্যানাফেক্সের, সেটি আসলে তারা অনুমোদন দিয়েছেন। তবে 23 তারিখ পর্যন্ত লাগাতে পারবেন, তারপর কিন্তু আর লাগানোর সুযোগ নেই, কারণ 23 তারিখ রাত 10টার পর আর কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। এদিকে আজকেও ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের, তিনি বলেছেন যে মেশিনে ভোট গণনাতে তাদের কোনো আস্থাই নেই। এই বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের মুখোমুখি হই। প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে বলেছেন যে মেশিনে ভোট গণনাতে যাদের আস্থাহীনতা রয়েছে তাদের আস্থা ফেরাতে কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে ছাত্রদল সহ যারা আসলে হাতে গণনা করতে করতে আগ্রহী এই ভোট গণনার ক্ষেত্রে, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন বসবে এবং তাদের সমস্যার কথা শুনবে। ছাত্র শিবির মনোনীত প্যানেলও কিন্তু বলেছে যদি কোনো মেশিনে সমস্যা দেখা দেয় তাহলে সেই কেন্দ্রের আসলে অর্ধেক ভোটেরও বেশি ভোট তারা আসলে হাতে গুনতে চান, শুধুমাত্র যেটাতে সমস্যা দেখা দেবে, সন্দেহ দেখা দেবে সেই জায়গাতে। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের খবর। আবরার, ধন্যবাদ আপনাকে।